নমস্কার। আজকের আলোচনায় আমরা শ্রীমৎ স্বামী পরমানন্দ গিরি মহারাজের কিছু শিক্ষার গভীরে যাব। ওনার দুঃখ মুক্তি ও আত্মপ্রেম বইটা থেকে নেওয়া মূল প্রশ্নটা কিন্তু বেশ মৌলিক। এই যে জীবনের দুঃখ, তা থেকে মুক্তির উপায়টা কি? হ্যাঁ, আর এই সূত্রগুলা মানে ওনার শিক্ষাগুলো মূলত নিজেকে জানা আর অন্তরের প্রেমের কথাই বলছে। ঠিক। আসুন এই বিষয়টা নিয়ে আজ একটু ভালো করে কথা বলা যাক। অবশ্যই। আসলে জীবনের দুঃখ কষ্ট থেকে কিভাবে পাকাপাকি মুক্তি পাওয়া যায় এই প্রশ্নটা তো মানে আধ্যাত্মিক পথের একেবারে গোড়ার কথা। নানা দর্শনের উত্তর খুঁজেছে। গিরি মহারাজের এই কথাগুলো একটা নির্দিষ্ট পথের দিকেই কিন্তু ইশারা করে। হ্যাঁ, গুরু মহারাজের প্রধান বক্তব্যটাই তো হলো মুক্তি আসবে নিজেকে জানার মাধ্যমে, আত্ম উপলব্ধি। উনি তো বেশ জোর দিয়েই বলেছেন এই আত্মজ্ঞান ছাড়া অনন্ত কোটি জন্মেও মুক্তি সম্ভব নয়। হুম। কিন্তু এই নিজেকে জানা বা আত্মজ্ঞান মানে বিষয়টা ঠিক কি? এটা কি পুঁথিগত জ্ঞান, বই পড়া? দেখুন, এখানেই কিন্তু ব্যাপারটা আকর্ষণীয় হয়ে উঠছে। আত্মজ্ঞানের উপরে যে জোরটা দেওয়া, এটা একদমই কোনো থিওরি বা বই পড়া জ্ঞান নয়। না, না। বরং এটা হলো নিজের আসল সত্তা, নিজের যে স্বরূপ, সেইটা সম্পর্কে একটা সরাসরি মানে একদম গভীর উপলব্ধি। ও আচ্ছা। অনেক সময় কি হয়, আমাদের দুঃখের মূল কারণটাই হলো আমরা নিজেদের ঠিকমতো চিনি না, জানি না আমরা কে। হুম হুম। গুরু মহারাজ এখানে জ্ঞান আর মুক্তির মধ্যে একটা ডিরেক্ট কানেকশন তৈরি করছেন। নিজেকে জানলেই দুঃখ পেরোনো যাবে। তাহলে তো মানে আত্মজ্ঞান যে কতটা জরুরি সেটা বোঝা যাচ্ছে। কিন্তু ভক্তির পথে তো আরও অনেক পথ আছে, তাই না? ধরুন নাম জপ। একজন ভক্ত ওকে জিজ্ঞেসও করেছিলেন, শুধু নাম জপ করে, বিশেষ করে হরিনাম করে মুক্তি পাওয়া যাবে কি? হ্যাঁ, এই প্রশ্নটা উঠেছিল। গুরু মহারাজের উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। উনি নাম জপের সরাসরি বিরোধিতাও করেননি। বলেছেন ঝগড়াঝাটির চেয়ে হরিনাম করা ভালো। ঠিক। কিন্তু তারপরেই একটা মোক্ষম কথা জুড়ে দিয়েছেন, শুধু এই বাহ্যিক জপে ব্রজের নন্দন বা পরম সত্তাকে পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিক এখানেই কিন্তু বিষয়টার মোড় ঘুরছে। উনি তখন মীরাবাইয়ের উদাহরণটা টানলেন। মনে আছে তো? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। হ্যাঁ হ্যাঁ, প্রেম ছাড়া ভগবান লাভ হয় না। একদম। এর মানেটা কি দাঁড়ালো? নিছক বাইরে থেকে মন্ত্র জপ করা বা বারবার নাম বলার চেয়েও ভেতরের যে গভীর অনুভূতি, যে প্রেম, সেটাই আসল। গুরু মহারাজ যেন একটা চালু ধারণাকে একটু অন্য আলোয় ফেলছেন। শুধু আচার বা নাম জপই সব নয়, যদি না ভেতরে ওই প্রেমটা জাগে। বাহ, এটা তো একটা দারুণ পয়েন্ট। তাহলে এই অন্তরের প্রেম জিনিসটা ঠিক কেমন? মানে সাধারণ ভালোবাসা বা আবেগ থেকে আলাদা? হ্যাঁ, উনি এর বর্ণনাও দিয়েছেন। আর সেটা পড়লে বোঝা যায় এটা সাধারণ জাগতিক আবেগ বা যাকে বলে উচ্ছ্বাস, তেমনটা নয়। উনি বলছেন, যখন এই আসল প্রেমটা জাগে তখন মানুষ একদম স্থির হয়ে যায়। দৃষ্টি স্থির, মুখে কথা নেই। কথা নেই। না, শুধু চোখ দিয়ে দর দর করে জল পড়ছে। ভাবুন তো একবার চৈতন্যদেব বা রামকৃষ্ণদেবের ওই অবস্থাগুলোর কথা। ও হ্যাঁ হ্যাঁ। উনি আরও একটা খুব সুন্দর উপমা দিয়েছেন জানেন, যেন অনেক দিন পর খুব প্রিয় পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হলো। তখন কি আর কথা বলার থাকে না, শুধু তার দিকে তাকিয়ে থাকা আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়া। বাহ, দারুণ উপমা তো। এটা কিন্তু ওই হৈ হৈ করে হরিবোল বলে নাচা বা লোক দেখানো ভক্তির চেয়ে একেবারে অন্যরকম, অনেক গভীর একটা অবস্থা। যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি, এটা সাধারণ আবেগের অনেক ওপরে একটা আত্মিক অবস্থা, যা কিনা সরাসরি পরম সত্তার সঙ্গে জুড়ে দেয়। এই তো, এই পুরনো বন্ধুর উপমাটা, এটা কিন্তু অন্তরের প্রেমের গভীরতাটা ধরতে খুব সাহায্য করল। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? দুঃখ থেকে মুক্তি পেতে হলে আগে নিজেকে জানতে হবে, মানে আত্মজ্ঞান। আর সেই আত্মজ্ঞান পাওয়ার রাস্তা হলো এই অন্তরের প্রেমকে জাগিয়ে তোলা। এই তো। একেবারে ঠিক ধরেছেন। এই অন্তরের প্রেম জাগানোর যে সাধনা, সেটাই হলো আসলে জাগতিক দুঃখ থেকে একেবারে মুক্তি পাওয়ার পথ। গুরু মহারাজের পরামর্শ অনুযায়ী এই প্রেমটা যদি একবার অন্তরে জেগে ওঠে, তাহলে আর বাইরের কোনো দুঃখ কষ্ট থাকে না, সব শেষ। মানে ফল হলো দুঃখের চির অবসান। হ্যাঁ, সুতরাং ওনার মূল উপদেশটা কিন্তু বাইরের আচারের চেয়েও ভেতরের গভীর একটা পরিবর্তন, একটা আত্মিক রূপান্তরের দিকেই আমাদের ডাকছে। তাহলে আজকের আলোচনার সার কথাটা আমরা এভাবে বলতে পারি, দুঃখ থেকে আসল মুক্তি আসে আত্মজ্ঞানের পথ ধরে। আর সেই পথটা আলো করে থাকে গভীর অন্তরের প্রেম।
এই প্রেম কিন্তু বাইরের ভক্তি দেখানোর মতো নয়, বরং একটা শান্ত, গভীর, একদম ভেতরের অবস্থা। একদম। আর এখানেই কিন্তু একটা জরুরি প্রশ্নও চলে আসে, যা নিয়ে আমরা হয়তো পড়ে ভাবতে পারি। এই যে বইটার নাম দুঃখ মুক্তি ও আত্মপ্রেম, আমরা তো অন্তরের ওই দিব্য প্রেমের কথা শুনলাম, কিন্তু এর সাথে আত্মপ্রেমের যোগটা কোথায়? হুম, ঠিক। মানে নিজেকে ভালোবাসা, নিজেকে গ্রহণ করা, সেটার সাথে এই পরম প্রেমের কোনো সম্পর্ক আছে কি? এই যে দিব্য অন্তরের প্রেমের পথ, এই পথ চলাটা কি শুরু হয় নিজেকে আরও ভালোভাবে জানা আর গ্রহণ করার মধ্যে দিয়ে? অর্থাৎ আত্মজ্ঞান, আত্মপ্রেম আর ওই পরম সত্তার প্রতি প্রেম, এই তিনটের মধ্যেকার সম্পর্কটা ঠিক কি? এটা নিয়ে কিন্তু আরও ভাবার সুযোগ রইল।